পাঠাই, সাপোজ এখান থেকে আমি যদি এই ডিভাইসে পাঠাই, তাহলে এই যে সাকসেসফুল, হ্যাঁ সাকসেসফুল হয়ে গেছে। এখন এই নেটওয়ার্কে ধরো আমি আরো অনেক কিছু অ্যাড করতে চাই, যেমন ওয়্যারলেস কিছু ডিভাইস আছে তাহলে ধরো ওয়্যারলেস ডিভাইসে হিসেবে আমরা যদি ওয়্যারলেস রাউটার লঞ্চার করে দিই বা অ্যাক্সেস পয়েন্ট অ্যাড করতে চাই, নতুন যারা তাদের মাঝে সমস্যাটা কিন্তু বেশি দেখা দিচ্ছে। তাছাড়া আমরা যারা পুরাতন কিংবা একটু মিনিমাম বয়স আছে যাদের, তারা কিন্তু জিনিসটা সামহাও আন্ডারস্ট্যান্ড করছে, যদিও একটু কারণ মাঝে হয়তো হঠাৎ এক সময় একটু মন খারাপ হয়েছিল, তারপরেও কিন্তু একদিন বা 2 দিন পরে জিনিসটা ঠিক হয়ে গেছে। কিন্তু যেরকম বাসায় যখন ছিল তখন তো বাসায় মধ্যেই ছিল, আর ওই সময় শুধু নেই করে লিভ অ্যাপ্লিকেশন দিয়ে কই যাবে, বাসার মধ্যেই তো সবাই। বাসায় বসে সবাই কাজ করতেছিল। বাসায় থাকলে কাজ করা যায়, কাজটা কতটুকু ভালোভাবে করে সেটা মুখ্য ব্যাপার। ওইটা এটা সবাই এটা হয়তো বলবে বা এই করবে, কোম্পানির পলিসি অনুযায়ী স্ট্রিক্ট থাকতে হবে। আমি হোম অফিসের ফ্যাসিলিটি দিব না, বলতেই পারে। হ্যাঁ, অফিস থেকে কোনো নোটিশ নাই যে হোম অফিস অ্যাপ্রুভ, তখন যে ই করছে তাকে ভারবালি বলে দেওয়া হয়েছে, বা রিসেন্টলি আমিও ই করে দিচ্ছি যে হোম অফিস অ্যাপ্রুভ না, বা আপনি হোম অফিস এর কোনো ফ্যাসিলিটি অর্থনৈতিক দিক থেকে আপনি পাবেন না। আচ্ছা এই 7টাতেই দেখাই, এখন দেখো এই যে এখানে দেখো যেভাবে এই অ্যাপ্লিকেশন দিয়ে ডিভাইস সিলেক্ট করি, যদি আপনি স্যার 7.2টা ভালো আছে। হাতের ব্যাপার, হাতের ও পার্মানেন্ট এমপ্লয়ি না, অর্থাৎ ওর এমনিতেও লিভ করতে এমনিতেও লিভ করতে। হ্যাঁ অবশ্যই জানবে না কেন, এটা তো শুরু। হ্যাঁ বুঝি নাই স্যার। কামরুল যখন ও একদম যখন সবাই বাসায় দিকে গেল তার কয়েকদিন আগে ও হয়তো। আচ্ছা দেখো এই যে এখানে যদি আমরা সিলেক্ট করি, যে দেখো অনেক কিছু আছে, এই ডিভাইসগুলো আবার ওই যে 5 এর নাই ভার্সন, এই যে টিভি আছে, ওয়্যারলেস ট্যাবলেট আছে, স্মার্টফোন আছে, এই জন্য এখানে করতে পারলাম। আচ্ছা এখানে করি, আমি আবার একটু করি। দেখো প্রথমে একটা সার্ভার নিলাম, তোমরা দেখো ভালো করে পিসি নিলাম তিনটা। হ্যাঁ ওইটা না, ওটা তো অবশ্যই হয়, লিভ ওইখানে তো কাউন্ট হবে। এখন ওর আমি যেটা শুনলাম, আমাকে যেটা বলা হলো বা তানজিম ভাই যেটা আমাকে বললো, যখন আমরা প্রথম দিকে স্যালারি কয়েকজনের গেল না, তখন কিন্তু ওরাও তেমন কোনো কিছু বলেনি, বা যে 5-6 জন যেমন কামরুল বা আকাশ, রোকায়া, যাদের যাদের স্যালারি গেছিল না ওই টাইমে, ওরা ওই মানে কামরুল যেরকম রিজাইন লেটার দিয়ে দিল সেরকম কিন্তু ব্যাপার তখন। তারপরে হচ্ছে যখন আবার দ্বিতীয়বারে যখন স্যালারিটা গেল, যেটা ভুল বুঝে কয়েকজনের নাম যায় না বা এরকম একটা কথা উঠলো, যখন দ্বিতীয়বার স্যালারি গেল তখন
আহ, ওদের স্যালারি গেল আচ্ছা, এটা অটো নিয়ে নিচ্ছি। কেন পাইলাম না, তখন হচ্ছে ওকে জানানো হয়েছে যে আপনি 31 তারিখে অফিস দেখো অফিস নোটিশ আপনি পালন করেন নাই, এই জন্য আপনি স্যালারি পাবেন না। তাহলে যেটাকে দিচ্ছে কত 169 টু 54 টু 30 এটা অ্যাসাইন করে দিচ্ছে। আর এটাকে আমরা দিয়ে দিই। আমি ও বিষয়টা আগে বলি। এখন ও তারপরে হচ্ছে জানাইছে যে আমি তো আমার টিম সিনিয়রের কে বলছি বা টিম সিনিয়র এটাকে দিচ্ছে 30 আর এটা দেখি কত দেয়, এটাকে 71 হচ্ছে ওইটা নিয়ে কথা দুই কথা, সে ওইটা হয়তো দিতে পারে নাই, এজন্য সে রিজাইন। হ্যাঁ, সেটা ল্যাকিং আছে। না স্যার, আপনি তো অবশ্যই ধরে দিবেন এটা যাদের ম্যানুয়ালি দিয়ে দিচ্ছি। এই নিয়ে কাজ আচ্ছা, এই অংশটা ম্যানুয়ালি দাও। ডিএসসিবি সার্ভারটা প্রথম এটাকে স্ট্যাটিক হিসেবে দাও। তাহলে আমরা কত দিলাম? আইপি অ্যাড্রেস 2 সার্ভারে, ডিএসসিবি সার্ভারে আইপি অ্যাড্রেস দিলাম 2। তারপর সাবনেট মাস্ক অটোমেটিক চলে আসবে। তারপর ডিফল্ট গেটওয়েটা 1 দিয়ে দিলাম। ডিএনএস সার্ভার আমাদের আপাতত দরকার নেই, এই জন্য দিলাম না। বুঝা গেছে? তো এটা স্ট্যাটিক হিসাবে দিয়ে দিলাম। এখন এদিকে আসো, এখানে যদি আবার ডিএসসিবি সিলেক্ট করি, আচ্ছা এখানে ভার্সন 4 এখানে অন্য আসতেছে, অন্য ব্লকের চলে আসতেছে। না স্যার, ওইটা না, আমি বলছি যে সে কেউ লিভ এখানে ডিফল্ট গেটওয়েটা দিয়ে দাও। ওটা অটোমেটিক্যালি লিভ উইদাউট পে হয়ে যাবে, সেটা অ্যাবসেন্ট হয়ে যাবে, এটা তো জানা কথা। তাও তো সেটাই তো হয়, এই জন্য এই ভার্সনটা আমার কাছে ধরে ধরে বলার তো কিছু নাই। ঝামেলা করে দিয়েছে। এখন স্যার যেটা নিয়মের বাইরে কেউ যদি যায়, এখন তার মন অন্যগুলো চলে আসতেছে। ওইটা মন ভালো করার কারোরই পক্ষে সম্ভব, যেটা তো বুঝি নাই স্যার। গ্যাসও এখন আচ্ছা, কনফিগারেশন করে দেই। আর ওইটা স্যার প্রথমত সবাই বাসাতেই করে রয়েছে। দিলাম সার্ভার পোর্ট ডিফল্ট গেটওয়ে 1 দিয়ে দিলাম। ডিএনএস সার্ভার আমাদের দরকার নাই। তাহলে কোথায় আসবে? এই সার্ভিসে আইসা ডিএসসি পেতে আসবা। আসার পরে আমাদের স্টার্ট হবে। আমরা এখান থেকে স্টার্টটা দিয়ে দেই। এই যে যেটা স্টার্ট আছে না বাই ডিফল্ট, সেটাই চলে আসতেছে। ঠিক আছে? তো আমরা এখানে আমাদেরটা দিই। তাহলে আমরা কত দিব? 192 যেটা দিছে আর কি, 192 168। বুঝি নাই স্যার। বুঝতেছো তো? তারপর 100 কোম্পানি বলে না। আইপি অ্যাড্রেস স্টার্ট হবে 0 থেকে। ওকে, তাহলে সাবনেট মাস্ক এটা চলে আসলো। তাহলে ম্যাক্সিমাম কতগুলো হবে? ইউজার 255টা। এটা দিয়ে আমরা সেট করে দিই। এটা
তাহলে এটা সেভ করে দিলাম, এখন এই অনুযায়ী চলে আসবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা যাই। স্যার একটু আগে আমরা যেখানে দিছিলাম ওইটা দেওয়ার পর আসে নাই কেন স্যার? ওটা হলো বাই ডিফল্ট ছিল না, ওইটা চলে আসছে। ও আচ্ছা। এই তবুও তো আসতেছে। না স্যার, আবার দেখি। হ্যাঁ, প্রথমত আমাদের পিআইএসআর যখন শুরু হলো সবারই পিআইএসআরটা আমাদের সবার এক একটা ইন্ডিভিজুয়াল লিস্ট। আমাদের যারা টিম সিনিয়র আছে তারা তাদের যে গ্যাপটুকু থাকে তারা সেই জায়গাটা মেনটেন করে। তাদের যে ইনস্ট্রাকশন গুলো আছে ইনস্ট্রাকশন গুলো তারা ভার্বালি তাদের দিবে বা পিআইএসআর যেটা আসবে তারা সেটা অ্যাপ্রুভাল দিবে। এখন ওই জায়গাটার গ্যাপটা এখানে হয়ে গেছে। কামরুলের ব্যাপারটা তাদের সিনিয়র সেটা মেনটেন করতে পারে নাই, বা রোগের ব্যাপারটা বা শিউলির ব্যাপারটা তাদের নিজস্ব যে সব সিনিয়র গুলো আছে তারা সেই জিনিসগুলো মেনটেন করতে পারে না। তারা যদি মেনটেন করতে পারতো, তাদের সিদ্ধান্ত নেওয়ার দরকার হতো, তারা যদি সিদ্ধান্তহীনতায় ভুগতো তাহলে তারা আপনার সাথে কথা বলতে পারে, এটি তারা করতেই পারে। তারা যেহেতু সেই জায়গাটায় মেনটেন করতে পারে না, এখন আপনাকে এটা দেওয়া। না স্যার, আপনার তো দোষ না। আমি 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 তো ওই সমস্যাটা কোনটা সেটা বললাম। যেহেতু কোনো ওইটা স্যার অন্য কিছু স্যার, ওইটা অন্য। সেভ দিলাম। যখন কমিউনিকেশন গ্যাপটা হয়, যখন তার সিনিয়র তাকে কোনো জবাব দিতে পারে না, তখন একটা মানুষের ক্ষোভ কোম্পানির ম্যানেজমেন্টের উপরে এসে আলটিমেটলি পড়ে। আমি বারবার ওটাই বোঝানোর চেষ্টা করছি। সেদিন যখন শুক্রবার আমরা কথা বললাম, যখন তার সামনের লোকটা তাকে ঠিকমতো জবাব দিতে পারে না, তার সমস্যার সমাধান করতে পারে না, তখন আলটিমেটলি কোম্পানির বড় পর্যায়ে জিনিসটা চলে যায়। যারা ফ্রন্টে আছে, এক একটা পিলার, তানজিম, হাসান, পলাশ স্যার, রাজু স্যার, এক একটা জায়গায় যে সিনিয়র গুলো আছে, তারা তাদের রোলটা, তারা তাদের ওনারশিপটা যতক্ষণ না পর্যন্ত এস্টাবলিশ করতে পারবে ততক্ষণ পর্যন্ত গ্যাপটা থেকেই যাবে। কামরুল বলতে শিউলিকে কেউ না স্যার, পলাশ স্যার হ্যাঁ, যেটা বলতেছিলাম এই যে এখন এটাকে 1 দিচ্ছে। এটাকে 3 দিছে। তারপর এটাকে যদি দেই, এটাকে 4 দিছে, ঠিক আছে? যদি আমরা প্যাকেট পাঠাই, তখন তখন হচ্ছে একজন নিচ্ছে, তাহলে তার তিন সিরিয়ালের সেই ইনস্ট্রাকশনটা অ্যাপ্রুভাল দিচ্ছে, তাহলে তার তিন সিরিয়াল এটা দেখা রেসপন্সিবিলিটি এটা কিসে কি দেখা
তাহলে সাকসেসফুল হচ্ছে, ঠিক আছে। ওকে, এখন আমরা একটু ডিজাইন করলাম। এখন যদি আমরা একটা অ্যাক্সেস পয়েন্ট করতে চাই, অ্যাড করতে চাই, একটা অ্যাক্সেস পয়েন্ট নিলাম, অনেক পেলাম। তারপরে আরো কিছু ওয়্যারলেস ডিভাইস যদি নেই, ধরো স্মার্টফোন নিলাম, একটা ট্যাবলেট নিলাম, তারপর ল্যাপটপ নিলাম, তিনটা। দেখো অটোমেটিক্যালি সিগন্যাল পাই গেছে। ল্যাপটপ বাদ দিয়ে ল্যাপটপে আবার ই করে না, সাপোর্ট কি বলে, তাহলে দুইটা যদি নেই, এখন এগুলোকে ই করে দিতে হবে, কনফিগারেশন করে দিতে হবে। আমরা ডিএসসিপি দেবো, তাহলে এটাকে 5 দিচ্ছি, ঠিক আছে, অটোমেটিক চলে আসছে। তারপর এটাকে এটাকে 6 দিচ্ছি। বুঝা গেছে? দেখছো তো, দেখতে পাচ্ছ নাকি? জি স্যার, দেখতেছি। জি স্যার। তো আমরা এইভাবে ওয়্যারলেস ডিভাইস গুলো অ্যাড করতে হবে। তো যাই অ্যাড করি না কেন, সবগুলাই তোমার ওই যে ডিএসসিপি সার্ভারে চলে যাবে। তো আমরা ওই যে ডিভাইস গুলোতে ডিএসসিপি সিলেক্ট করে দেবো, স্ট্যাটিক এর জায়গায় ডিএসসিপি সিলেক্ট করে দেবো। তো তুমি একাধারে প্যারালালি এখান থেকে সিগন্যাল পাঠাতে হবে পারবা আর কি। যে এখান থেকে আমরা এটা দিছি পিসি 0 থেকে পিসি কত 2 তে দিলাম না 3 তে 1 এ দিছিলাম, এখানে একটা চলে যাবে। তারপর আবার এদিক থেকে আমরা স্মার্টফোন থেকে আমরা এই যে পিসি 2 তে পাঠাইছিলাম, তো এটাও যাচ্ছে। তো অ্যাক্সেস পয়েন্টে যে দেখো দুই জায়গায় প্যাকেট যাবে, কিন্তু দুই জায়গায় কিন্তু রিসিভ করবে না। কারণ কি, যে কারণ ওয়্যারলেস সিগন্যালের মধ্যে কি হয়, অ্যাক্সেস পয়েন্টে যখন কোনো কিছু আসে, অ্যাক্সেস পয়েন্টে যত ডিভাইস কানেক্টর আছে সবার কাছে চলে যাবে সিগন্যাল, হ্যাঁ প্যাকেট যাবে, কিন্তু সবাই রিসিভ করবে না। যে শুধু ডেস্টিনেশন বা রিসিভ করবে সেন্টার, তাদের কাছেই যাবে, আদারওয়াইজ কিন্তু সবার কাছে যাবে না। তো আমরা এই যে সিমুলেশন দিয়ে এভাবে আমরা দেখতে পারি। এরা যদি নিজেরা একটা সিদ্ধান্ত না নেওয়ার ক্ষমতা রাখে, তাহলে তাদের পরিবেশে তাদের ক্যাপাবিলিটি সমস্যা। আর ক্যাপাবিলিটি যখন সমস্যা থাকবে, তখন তাদের সিদ্ধান্তকে আপনি তখন ওই জিনিসটা বাউন্সে রাখতে পারবেন। কিন্তু তারা যদি বাউন্স রাখে না, আমরা একটা নর্মাল একটা কেমিক্যাল নেব, এর সিদ্ধান্ত কারোর সাথে দেওয়া হবে। আমি সুন্দর সিস্টেমটা বলে দিচ্ছি না, এখানে তাহলে সিদ্ধান্তটা আলোচনা করতে হবে। আমি তাহলে কেন আপনাদের সব কারো কাজ আপনি একটা দাম দেয়, আমি তো আপনাকে
তো এটা একটা সিম্পল আমরা এরকম ডিএসসিপি সার্ভার ডিজাইন করতে পারি, ঠিক আছে? তো তোমাদের ইচ্ছা মতো এভাবে ডিজাইন করতে পারবা। তোমরা এই যে ট্যাবলেট দিতে পারবা, স্মার্টফোন যা ইচ্ছা তাই এখানে দেখো যা যা আছে সব বলে দিতে পারবা। টিভিও কানেকশন করতে পারবা, ফোন, প্রিন্টার, এগুলো সব ইউজ করতে পারবা। তারপর এদিকে গেলে অন্য কাজে, এগুলো দরকার নাই। তারপর রাউটার সুইচ তো এগুলো আছে, ওয়্যারলেস ডিভাইসের মধ্যে আরো অনেক কিছু আছে, গেটওয়ে আছে, তো এই যে টাওয়ারও, সেলফোন টাওয়ার ইউজ করতে পারবা। সেলফোন টাওয়ার ইউজ করে মোবাইলের যে কমিউনিকেশন হয় সেগুলো তোমরা নেটওয়ার্ক ডিজাইন করতে পারবে। তো আমরা আজকে এটা নরমালি দেখলাম। তো আমরা নেক্সট ক্লাসে যেটা দেখবো, আমরা কি দেখবো, কি বলে বিলান দেখবো, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, বিলান। তো বিলানের আমরা কয়েকটা জিনিস দেখবো। প্রথম একটা বিলান দেখবো হলো নরমাল বিলান, একটা সুইচ দিয়ে ধরো 6টা পিসি আছে, ওখানে 3টা বিলান ক্রিয়েট করে তাদের মধ্যে ডাটা এক্সচেঞ্জ করবো, এটাও একটা করবো। আবার একটা করবো যে 2টা সুইচ ইউজ করে করবো, 2টা আলাদা নেটওয়ার্ককে একসাথে করে বিলান করবো। তো এই বিলানের এটা খুবই ইম্পর্টেন্ট। তো বিলানকে আমরা নেক্সট ক্লাসে দেখবো। তারপরে আরো কিছু দেখবো, যেমন রাউটার সুইচ কনফিগারেশন আরো কিভাবে করা যায়, তার সেগুলো আরো একটা নেটওয়ার্ক দেখবো। তো বিলান করার আগে কিছু তোমাদের গিলা আছে, কি বলে রাউটার সুইচ, এগুলা কনফিগারেশন করতে হবে কমান্ড দিয়ে দিয়ে। হ্যাঁ, সো আমি নেক্সট ক্লাসে যখন করাবো তখন এই কমান্ড এক একটা দিব, এবং এক একটা কমান্ড কি করবো বর্ণনা করবো যে কি কাজে ইউজ করবো এবং কিভাবে ইউজ করবো। এই জিনিসগুলো তখনই কমান্ড দেওয়ার সাথে সাথে বলবো আর ডিসক্রাইব করবো। তো তখন তোমরা আর কি নোট করে নিবা, নোট করে নিয়ে কমান্ড গুলা যাতে পরবর্তী তোমাদের ইউজ করতে পারো, মনে থাকে। তো এগুলো আমরা নেক্সট যখন কনফিগারেশন করবো তখন সাথে সাথে আমি বলবো। তো এটা এই ডিএসসিপি এটা নরমাল একটা সার্ভার কনফিগারেশন, এটা তেমন কমপ্লেক্স না। কিন্তু বাকি যখন বিলান করতে যাবো তখন ওই রাউটার সুইচ গুলা কমান্ড দিয়ে কমান্ড প্রমোটে কমান্ড লিখে লিখে কনফিগারেশন করতে হবে। তো এগুলো একটু কমপ্লেক্স, তো কমপ্লেক্স তো একবার প্র্যাকটিস করলে কমান্ড গুলা কোন কাজে কোথায় ইউজ করবো, কিভাবে ইউজ করবো, এই জিনিসগুলো একটু জানলেই তাহলে পারবা আর কি। তো বেশি কঠিন না আর কি। তো মোটামুটি আজকে এই পর্যন্ত আর কি, আজকে আর কিছু দেখাইতে চাই না। তো তোমরা এটা ডাউনলোড করে নিও, আমি এটা আপলোড করে দিচ্ছি একটু পরেই, তোমাদের এখানে আপলোড করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, জি স্যার। আর এমনি কারো কিছু বলা থাকলে বলো আর কি, কোনো কোশ্চেন থাকলে কিছু বলতে পারো, না আজকে শেষ করে দিব আর কি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আর সবাই সেফ থাকো, ভালো থাকো। স্যার আপনি স্যার দোয়া রাখবেন স্যার আমাদের জন্য। অ্যাপেন্ডিক্স কি দিতে হবে? অ্যান্ডারসন লাগবে না আজকে। ওকে, আল্লাহ হাফেজ।